আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজ সহজ উপায়ে পান পিঠা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে আজকের পিঠা তৈরি করতে। প্রথমে একটা প্যানে 1 কাপ খেজুরের গুড় নিয়ে নিব। দিয়ে দিব 2 কাপ পানি, পরিমাণ মতো লবণ ও 2 চা চামচ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে চুলায় জাল করে নিব। ভালো করে মিশে গরম হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। কুসুম গরম থেকে একটু বেশি গরম থাকবে। তারপরেতে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়া ও হাফ কাপ গমের আটা, যেটা দিয়ে আমরা রুটি বানিয়ে খাই। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে ঘন একটা ডো তৈরি করে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, ঘন একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিব। তাতে দিয়ে দিব 2 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এক চামচ করে আমি ডো দিয়ে দিব তেলের মধ্যে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। পিঠাটা উল্টিয়ে দিব। পিঠা হয়ে গিয়েছে, এবার তেল থেকে তুলে রাখবো। আবার 1 চামচ দিব। এই পিঠাটাও দারুণ ফুলেছে। উল্টিয়ে দিব। এভাবে এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নিব। এই পিঠার এক এক এলাকায় এক এক নাম। আমাদের এলাকায় এটাকে পান পিঠা বলে, কোনো কোনো এলাকায় এটাকে পাকান পিঠা বলে, কোনো কোনো এলাকায় এটাকে তেলে ভাজা পিঠা বলে। আরও নাম আছে যেগুলো আমি নিজে জানিও না। এই উপকরণগুলো দিয়ে এভাবে ঘরে পিঠা বানিয়ে দেখবেন পিঠাটা অনেক সুন্দর নরম হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। দেখেই বোঝা যাচ্ছে আমার পিঠাগুলো খুবই নরম হচ্ছে। এভাবে এক এক করে সবগুলো পিঠা ভেজে নিতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য। একটা পিঠা ছিঁড়ে দেখাবো, দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে।